আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় রেখা, কোণ ও ত্রিভুজ। আজকে আমরা দুটি উপপাদ্য আলোচনা করব, উপপাদ্য 15 এবং উপপাদ্য 16। উপপাদ্য দুটি এইচএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আশা করব সকলে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় মূলত রেখা, কোণ ও ত্রিভুজ সম্পর্কিত উপপাদ্যের একটি অধ্যায়। আজকে আমরা উপপাদ্য 15 এবং উপপাদ্য 16 আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব উপপাদ্য 15। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। মনে করি এবিসি যে কোনো একটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, মনে করি এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে বাহুদ্বয়ের মধ্যবিন্দু অর্থাৎ ডি বিন্দু এবং ই বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ ডিই। এখন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ অর্থাৎ ডিই তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ অর্থাৎ ডিই হবে তৃতীয় বাহু। আমরা এবি বাহু এবং এসি বাহুর মধ্যবিন্দু সংযুক্ত করেছি, তাহলে তৃতীয় বাহু হবে বিসি। আমাদের প্রমাণ করতে হবে ডিই বাহু বিসি বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে আমাদের বিশেষ নির্বাচন মনে করি যে কোনো একটি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু এসি বাহু দ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে, এখানে এবি বাহুর মধ্যবিন্দুকে আমরা ডি ধরেছি এবং এসি বাহুর মধ্যবিন্দুকে ই ধরা হয়েছে। তাহলে যথাক্রমে ডি ও ই এবং তাদের সংযোজক রেখাংশ ডিই। তাহলে প্রমাণ করতে হবে যে মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ অর্থাৎ ডিই তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি এবং রেখাংশটি অর্থাৎ ডিই তৃতীয় বাহুর অর্ধেক অর্থাৎ হাফ অফ বিসি। এবার প্রমাণের জন্য আমাদের অঙ্কন করতে হবে। আমরা ডিই বাহুকে এ পর্যন্ত বর্ধিত করব যেন ডিই ইকুয়াল টু ইএফ হয়। তাহলে আমরা ডি বাহুকে এ পর্যন্ত বর্ধিত করব যেন ডিই ইকুয়াল টু ইএফ হয়। তারপর সি এবং এফ বিন্দু সংযুক্ত করব। তাহলে আমাদের অঙ্কন ডিই বাহুকে এ পর্যন্ত বর্ধিত করি যেন ডিই ইকুয়াল টু ইএফ হয়। তারপর সি কমা এফ যোগ করি। তাহলে উপপাদ্যটি প্রমাণ করার জন্য ডিই বাহুকে এ পর্যন্ত বর্ধিত করা হয়েছে যেখানে ডিই এবং ইএফ সমান। সি বিন্দু এবং এফ বিন্দু যোগ করা হয়েছে। এখন আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণের শুরুতে আমরা ত্রিভুজ এডিই এবং
ত্রিভুজ সিইএফ সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তাহলে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ এর মধ্যে এখানে ই বিন্দু এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এই বাহু এবং সিই বাহু সমান হবে। আবার অঙ্কন অনুসারে ডিই এবং ইএফ বাহু সমান। তাহলে আমরা লিখব ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ, অর্থাৎ ত্রিভুজ সিইএফ এর মধ্যে এই ইকুয়াল টু সিই, যেহেতু ই বিন্দু এসি বাহু এর মধ্যবিন্দু। আবার ডিই বাহু এবং ইএফ বাহু সমান অঙ্কন অনুসারে, তাহলে ডিই ইকুয়াল টু ইএফ অঙ্কানুসারে। এখন এই ও ডিই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ কোণ এইডি ইকুয়াল টু হবে সিই এবং ইএফ বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ সিইএফ, কারণ কোণদ্বয় পরস্পর বিপরীত কোণ। তাহলে আমরা লিখব এবং অন্তর্ভুক্ত কোণ এইডি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ সিইএফ, কারণ কোণদ্বয় পরস্পর বিপরীত কোণ। আমরা জানি বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। এখন ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইএফ এর দুইটি বাহু পরস্পর সমান এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তাহলে আমরা লিখতে পারব সুতরাং ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম দেখানো হলো। এখন ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম হয় তাদের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান হবে। এখানে ত্রিভুজ এডিই এর এই বাহু এবং ত্রিভুজ সিইএফ এর সিই বাহু পরস্পর সমান ছিল, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোণ ডি অর্থাৎ কোণ এডিই ইকুয়াল টু হবে সিই বাহুর বিপরীত কোণ অর্থাৎ এফ কোণ অর্থাৎ কোণ সিএফই। তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয় আমরা লিখতে পারবো সুতরাং কোণ এডিই ইকুয়াল টু কোণ সিএফই। এবং একইভাবে এখানে ডিই বাহু এবং ইএফ বাহু অঙ্কন অনুসারে পরস্পর সমান ছিল। এখন ডিই বাহুর বিপরীত কোণ কোণ এ এবং ইএফ বাহুর বিপরীত কোণ কোণ সি। তাহলে আমরা বলতে পারবো কোণ এ অর্থাৎ কোণ ডিএই ইকুয়াল টু হবে কোণ সি অর্থাৎ কোণ ইসিএফ। কিন্তু এখানে কোণদ্বয় পরস্পর একান্তর কোণ, কারণ কোণ এডিই চিত্রে কোণ এডিই ইকুয়াল টু কোণ সিএফই কোণ সিএফই। এখন কোণদ্বয়কে একান্তর কোণ বিবেচনা করলে এইডি বাহু এবং সিএফ বাহু পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা লিখব কিন্তু এরা একান্তর কোণ। একান্তর কোণ হয় এডি বাহু এবং সিএফ বাহু পরস্পর সমান্তরাল হবে, সুতরাং এডি সমান্তরাল সিএফ, অর্থাৎ আমরা চিত্র হতে পাবো এডি অর্থাৎ এবি সমান্তরাল হবে সিএফ। আবার চিত্র হতে আমরা পাই ডি বিন্দু এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিডি ইকুয়াল টু হবে এডি।
আমরা লিখতে পারবো বিডি বাহু ইকুয়াল টু এডি বাহু। আবার ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইএ পরস্পর সর্বসম হয় সমান সমান কোণ দ্বয়ের বিপরীত বাহু অর্থাৎ এডি বাহু এবং সিএফ বাহু পরস্পর সমান, তাহলে এডি ইকুয়াল টু সিএফ। এবার চিত্রে বিডি বাহু ইকুয়াল টু সিএফ বাহু অর্থাৎ বিডি বাহু ইকুয়াল টু সিএফ বাহু এবং এখানে এবি সমান্তরাল সিএফ অর্থাৎ এবি সমান্তরাল সিএফ, যাকে আমরা লিখতে পারবো বিডি সমান্তরাল সিএফ। এখন আমাদের চিত্রে চতুর্ভুজ বিসিএফডিএ বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ চতুর্ভুজ বিসিএফডি একটি সামান্তরিক। সুতরাং বিসিএফডি একটি সামান্তরিক। এবার বিসিএফডি একটি সামান্তরিক হয়, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে ডিএফ বাহু এবং বিসি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হবে। সুতরাং ডিএফ বাহু সমান্তরাল বিসি বা ডিএফ বাহু সমান্তরাল বিসি হয়, আমরা লিখতে পারবো ডিই বাহু সমান্তরাল বিসি বাহু। আবার ডিএফ ইকুয়াল টু হবে বিসি বা আমরা চিত্র হতে পাই ডিএফ ইকুয়াল টু ডি প্লাস ইএফ, ডিই প্লাস ইএফ ইকুয়াল টু বিসি বা ডিই প্লাস ইএফ। অঙ্কন অনুসারে ইএফ বাহু এবং ডিই বাহু পরস্পর সমান, তাহলে আমরা ইএফ এর পরিবর্তে ডি লিখতে পারবো ইকুয়াল টু বিসি, যেহেতু ডিই ইকুয়াল টু ইএফ অঙ্কন অনুসারে। বা এখানে ডিই প্লাস ডিই ইকুয়াল টু হবে 2ডিই অর্থাৎ 2ডিই ইকুয়াল টু বিসি। সুতরাং ডিই বাহু ইকুয়াল টু হাফ অফ বিসি বাহু, অর্থাৎ ডি বাহু সমান্তরাল বিসি বাহু এবং ডি বাহু সমান্তরাল হাফ অফ বিসি, অর্থাৎ প্রমাণিত। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ আমাদের চিত্র হতে পাই এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, যাদের সংযোগ রেখাংশ ডিই তৃতীয় বাহু বিসি এর সমান্তরাল এবং তার দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ আমাদের উপপাদ্যটি প্রমাণিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা উপপাদ্য 16 আলোচনা করব। উপপাদ্য 16 সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটি পিথাগোরাসের উপপাদ্য নামেও পরিচিত। তাহলে এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ আমাদের বইয়ের উপপাদ্য 16 প্রমাণ করব। এখানে সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, তাহলে মনে করে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি ইকুয়াল টু 1 সমকোণ, অর্থাৎ কোণ এবিসি ইকুয়াল টু 1 সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে সমকোণ বি এর বিপরীত বাহু এসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, তাহলে এসি বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন অপর দুই বাহু, তাহলে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার এবং বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমাদের বিশেষ নির্বচন
বিশেষ নির্বাচনে চিত্রের বর্ণনা লিখতে হয়। মনে করি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। যার কোণ এবিসি ইকুয়াল টু এক সমকোণ। তাহলে অতিভুজ হবে সমকোণের বিপরীত বাহু এসি। এখন উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা বাহুত্রয়কে, ত্রিভুজটির বাহুত্রয়কে এ, বি ও সি দ্বারা প্রকাশ করব। এখানে এ কোণের বিপরীত বাহুকে আমরা এ দিয়ে প্রকাশ করব, বি কোণের বিপরীত বাহু অর্থাৎ এসি বাহুকে আমরা বি দিয়ে প্রকাশ করব এবং সি কোণের বিপরীত বাহু অর্থাৎ এবি বাহুকে আমরা সি দিয়ে প্রকাশ করব। তাহলে ধরি এবি ইকুয়াল টু সি, বিসি ইকুয়াল টু এ এবং এসি বাহু ইকুয়াল টু বি। তাহলে প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ অতিভুজ এসি, যাকে আমরা বি দিয়ে প্রকাশ করেছি, তাহলে বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহু অর্থাৎ এবি বাহু এবং বিসি বাহু। এবি বাহু অর্থাৎ সি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে সি স্কোয়ার প্লাস বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার অথবা এ স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন প্রমাণের জন্য আমাদের অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন, আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব যেন এবি বাহু ইকুয়াল টু সিডি বাহু হয়। এখানে এবি বাহুকে আমরা সি দিয়ে প্রকাশ করেছি, তাহলে সিডি বাহুর মান হবে সি। এবার ডি বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব। ডি বিন্দুতে ডিই লম্ব সিডি আঁকি। আমরা সি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করব, যেখানে ডিই বাহু ইকুয়াল টু হবে বিসি বাহু। যেহেতু বিসি বাহুকে এ দিয়ে প্রকাশ করেছি, তাহলে ডিই এর মান হবে এ। এবার আমরা সি বিন্দু ই বিন্দু যোগ করে দিব, আবার এ বিন্দু ই বিন্দু যোগ করে দিব। তাহলে এ ই বিন্দু যোগ করতে হবে, আবার সিই ই বিন্দু যোগ করতে হবে। আমরা অঙ্কনে লিখব বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি ইকুয়াল টু এবি হয়। তাহলে সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু এ হয়। তারপর ডি বিন্দুতে আমরা ডি এর লম্ব অঙ্কন করেছি। তাহলে ডি বিন্দুতে ডিই লম্ব সিডি আঁকি এবং সর্বশেষ এ কমা ই ও সি কমা ই যোগ করি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদের প্রয়োজনীয় অঙ্কন সম্পন্ন হলো। এবার আমরা প্রমাণ করব। তাহলে আমাদের পরবর্তী ধাপ প্রমাণ। পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করার জন্য প্রথমে আমরা ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই কে সর্বসম দেখানোর চেষ্টা করব। এখানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই এর মধ্যে আমরা লিখব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এর মধ্যে আমরা চিত্র হতে পাই এবি ইকুয়াল টু সিডি, এবি বাহু ইকুয়াল টু সিডি বাহু, যেহেতু উভয়ই সি এর সমান। আবার বিসি বাহু চিত্রে
বিসি বাহু ইকুয়াল টু হবে ডিই বাহু। আবার বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এখানে ত্রিভুজ এবিসি এর বাহু এবি এবং বিসি এর অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ। আবার সিডি এবং ডিই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সিডিই সমান এক সমকোণ, যেহেতু ডিই লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে কোণ বি ইকুয়াল টু হবে কোণ ডি এবং অন্তর্ভুক্ত কোণ এবিসি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ সিডিই। এখন আমরা জানি দুইটি ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। যেহেতু ত্রিভুজদ্বয়ের দুইটি বাহু সমান হয়েছে এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। আমরা বলতে পারবো সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। ত্রিভুজদ্বয় সর্বসম হলো। এখন দুটি ত্রিভুজ সর্বসম হলে অনুরূপ বাহুগুলো পরস্পর সমান হবে এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। এখানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই পরস্পর সর্বসম হয় এসি বাহু ইকুয়াল টু হবে সি বাহু, কারণ সর্বসম ত্রিভুজদ্বয়ের বিকোণ ইকুয়াল টু ডিকোণ ছিল। বিকোণের বিপরীত বাহু এসি এবং ডিকোণের বিপরীত বাহু সিই, যারা পরস্পর সমান হবে। যেহেতু এসি ইকুয়াল টু বি, তাহলে সিই ইকুয়াল টু বি হবে। আবার ত্রিভুজদ্বয়ে বিসি বাহু এবং ডিই বাহু পরস্পর সমান ছিল। বিসি বাহুর বিপরীত কোণ বিএসি ইকুয়াল টু হবে ডিই বাহুর বিপরীত কোণ ডিসিই। তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম হয়, আমরা লিখতে পারবো এসি বাহু ইকুয়াল টু সি বাহু ইকুয়াল টু বি এবং কোণ বিএসি ইকুয়াল টু কোণ ডিসিই। আবার আমাদের চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি ইকুয়াল টু এক সমকোণ। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখানে কোণ বি ইকুয়াল টু এক সমকোণ, তাহলে অপর কোণদ্বয়ের সমষ্টি অর্থাৎ কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু হবে এক সমকোণ। তাহলে আমরা লিখব আবার কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু এক সমকোণ। এখন আমরা চিত্র হতে পাবো কোণ এসিবি প্লাস কোণ এসিই প্লাস কোণ ডিসিই ইকুয়াল টু এক সরলকোণ। এখানে কোণত্রয়ের সমষ্টি হবে এক সরলকোণ। তাহলে আমরা লিখতে পারবো এখন কোণ এসিবি অর্থাৎ কোণ এসিবি প্লাস কোণ এসিই প্লাস কোণ ডিসিই ইকুয়াল টু এক সরলকোণ। বা এখানে এসিবি কোণ এসিবি প্লাস কোণ এসিই প্লাস কোণ ডিসিই, এখানে কোণ ডিসিই ইকুয়াল টু ছিল, এখানে কোণ ডিসিই ইকুয়াল টু কোণ বিএসি। তাহলে এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারবো কোণ বিএসি ইকুয়াল টু এক সরলকোণ। আমরা জানি এক সরলকোণ ইকুয়াল টু দুই সমকোণ, তাহলে দুই সমকোণ। আবার কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু এক সমকোণ, তাহলে
কোণদ্বয়ের সমষ্টি অর্থাৎ কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু হবে এক সমকোণ। তাহলে আমরা লিখব বা কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু এক সমকোণ প্লাস কোণ এসিই ইকুয়াল টু দুই সমকোণ। সুতরাং কোণ এসিই ইকুয়াল টু হবে দুই সমকোণ বিয়োগ এক সমকোণ ইকুয়াল টু এক সমকোণ। এখন যেহেতু কোণ এসিই অর্থাৎ আমাদের চিত্রে কোণ এসিই ইকুয়াল টু এক সমকোণ, তাহলে ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ হবে যার কোণ এসিই সমান এক সমকোণ। আবার আমাদের চিত্রে কোণ এবিসি ইকুয়াল টু এক সমকোণ, তাহলে আমরা বলতে পারবো যেহেতু কোণ এবিসি ইকুয়াল টু এক সমকোণ সেহেতু এবি লম্ব বিডি অর্থাৎ এবি লম্ব বিডি এবং অঙ্কন অনুসারে ডিই লম্ব বিডি। তাহলে চতুর্ভুজ এ বি ডিই এ বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল এবং অসমান, কারণ আমাদের এবি বাহুর মান সি এবং ডিই বাহুর মান এ, যারা পরস্পর সমান্তরাল কিন্তু অসমান। কোন চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অসমান হলে চতুর্ভুজটিকে ট্রাপিজিয়াম বলা হবে। তাহলে আমাদের চিত্রের এ বি ডিই একটি ট্রাপিজিয়াম, সুতরাং এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। তাহলে আমাদের চিত্রের এবিসি একটি সমকোণী ত্রিভুজ, আবার এসিই একটি সমকোণী ত্রিভুজ, আবার সিডিই একটি সমকোণী ত্রিভুজ যেহেতু লম্ব অঙ্কন করেছিলাম, এবং এবিডিই একটি ট্রাপিজিয়াম। তাহলে চিত্র হতে আমরা পাবো ট্রাপিজিয়াম এবিডিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। এখন আমরা ট্রাপিজিয়াম এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে পরবর্তী অংশ সমাধান করব। তাহলে চিত্র হতে আমরা পাবো ট্রাপিজিয়াম এবিডিই এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম এবিডিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। এখন ট্রাপিজিয়াম এবিডিই এর ক্ষেত্রফল আমরা সকলেই জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা অথবা সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। তাহলে চিত্র হতে আমরা পাবো ট্রাপিজিয়াম এবিডিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ এবি প্লাস ডিই ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব অর্থাৎ বিডি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। চিত্র হতে পাই ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি অর্থাৎ বিসি ইন্টু উচ্চতা এবি প্লাস ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি এসি ইন্টু উচ্চতা সিই প্লাস
ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি সিডি ইন্টু উচ্চতা ডিই। এবার আমরা বাহুগুলোর মান বসাবো, তাহলে হাফ ইন্টু এবি প্লাস ডিই, এখানে এবি ইকুয়াল টু সি, ডিই ইকুয়াল টু এ, তাহলে সি প্লাস এ ইন্টু বিডি, আমরা চিত্র হতে পাবো বিডি ইকুয়াল টু এ প্লাস সি, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু হাফ ইন্টু বিসি ইন্টু এবি, এখানে বিসি ইকুয়াল টু এ এবং এবি ইকুয়াল টু সি, অর্থাৎ এ সি, প্লাস হাফ ইন্টু এসি, এখানে চিত্রে এসি ইকুয়াল টু বি, আবার সিই ইকুয়াল টু বি, প্লাস হাফ ইন্টু সিডি, এখানে সিডি ইকুয়াল টু সি ইন্টু ডিই, ডিই ইকুয়াল টু এ। এখন প্রত্যেকটি পদে একটি করে হাফ বিদ্যমান, উভয় পক্ষকে আমরা 2 দিয়ে গুণ করে পাবো, 2 দিয়ে গুণ করে পাবো, এখানে সি প্লাস এ ইন্টু সি প্লাস এ ইকুয়াল টু সি প্লাস এ হোল স্কোয়ার, ইকুয়াল টু 2 দিয়ে গুণ করে পাবো এসি, প্লাস 2 দিয়ে গুণ করে পাবো বি স্কোয়ার, প্লাস 2 দিয়ে গুণ করলে হাফ কাটা যাবে, থাকবে সি এ বা এসি। এখানে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ 2 দ্বারা গুণ করে। এখন সি প্লাস এ হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস এসি ইকুয়াল টু 2ac অথবা 2ca প্লাস বি স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে 2ac বাদ দিয়ে আমরা পাবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ প্রমাণিত। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, যা পিথাগোরাসের সূত্র প্রমাণিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে বিষয় শিক্ষকের সহযোগিতা নাও। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।